চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোড়ারগঞ্জ থানার কাটাছোড়া ইউনিয়নের পূর্ব বামননসুন্দর এলাকায় বসত বাড়িতে হামলা, মারধর, শ্লীলতাহানির চেষ্টা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জোড়ারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আব্দুল আল নোমান। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ৩০ জুন ২০২৬ আনুমানিক বিকেল ৫টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে বাদীর পৈতৃক বসত বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। লিখিত অভিযোগে বলা হয়েছে, এ সময় আব্দুল আল নোমানকে কিল ঘুষি ও লাথি মেরে আহত করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে ঘরের ভাড়াটিয়ার স্ত্রী ইয়াসমিন আক্তারের কাপড় ধরে টানা হেঁচড়া করা হয় এবং তার শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এছাড়া হামলার সময় ইয়াসমিন আক্তারের গলায় থাকা প্রায় ২ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং মারধরের ঘটনায় তার একটি নাকফুল হারিয়ে যায় বলেও অভিযোগে বলা হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে জোড়ারগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হলেও তাৎক্ষণিকভাবে পুলিশি ওরে পেয়ারা দেখাই দিতেছিলাম। পেয়ারা দেখা দেওয়ানোর সময় এরা কি করছে, ওই বাড়ির মুরব্বী বেলাটা আগে আগে ভিতরে চলে গেছে। ভিতরে চলে যাওয়ার পরে জামশেদে গেছে। জামশেদে যায় হাইরা ফুলারে কলা ছায়া টাইনা ধরছে আর বাকি সব ইচ্ছে মতো ফিরাইছে। ফুলা যখন ফাঁদতাছে না ছুটার লেগিয়া, তখন আমি যা হাইরা হাত ধরছি, নুর ইসলামের হাত ধরছি, হাত ধরে টান দিছি। ও আমার ধাক্কা মারা ফালাই দিয়া ওরে বাকিগুলো মারতাছে আর আমারে নুর ইসলামে এই সাইডে আইন না হাইরা অনেক মারধর করছে। মারধর করার পরে আমি যখন ফেলে গেছি গা, তখন আমার নাকে মুখে ঘুষি দিয়ে আমার এগুলো সব ফুলাই লাগছে। ওই সাইড দিয়া আমার নাকের জিনিস ফালাই দিছে। তারপরে এগুলো ফালার ধর আমি যখন ফেলে গেছি গা, আমার গলায় চেইন ছিল, আমার গলায় চেইন টান দিছে জামশেদে। আর নুর ইসলামে আমার নাকে মুখে ঘুষাইছে, এগুলো ফুলে গেছে গা সব। এই সাইড দিয়ে এগুলো সব ফুলে গেছে গা, নাকের জিনিস খুলে ফেলে গেছে গা, এটা খুঁজে আর পাই নাই। তারপরে ফুলারে যখন দৌড়ছি, আমি যখন এই জায়গায় আসছি, ফুলারে সবাই মিলে টাইম না হেসড়ে বাইরে বার করছে। বাইরে বার করার পরে নুর ইসলামের বাপে ওইখান থেকে এইখানে আইসা হাইরা সবার সামনে জুতা লইছে। বাড়ির সবাই কিন্তু মারধর করার পরও দাঁড়াই আসছিল। নুর ইসলামের বাপে থেকে জুতা নিয়ে পোলারে ইচ্ছা মতো বাইরান শুরু করে দিছে। পরে আমি যত গালাগালি করছি, আশেপাশের মানুষ যত চলে আসছে, এরা করছে আমাদের এই দরজার সামনে থেকে নাইম মাহিরা এখানে আসছে। সরাইয়া দাঁড়াই গেছে। পুলিশকে জানাইছি, পুলিশ কি কারণে আসে না এটা আমরা বলতে পারবো না। কাল অনুমানিক টাইম 5:30 হবে। আমাদের পার্শ্ববর্তী গ্রামের একটা লোক এখান থেকে হাঁটি যাওয়ার সময় দেখতেছে যে আমার এই সিঁড়ি দিয়ে কয়েকটা লোক উঠতেছে উপরের দিকে। তখন হে যখন একটু আগে যায়, হে সম্ভবত ওই আমার সামনে থেকে দেখছে। দেখার পরে একটু আগে যাওয়ার পরে হে চিল্লাচিল্লির কিছু আওয়াজ শুনছে। আওয়াজ শোনার পরে হে বাজারে যায়, আমারে কল দিয়েছে, তোমার ছেলে কোথায়? আমি বলছি যে আমার ছেলে তো মনে হয় বাড়িতে গেছে। বাড়িতে মনে হয় কোনো সমস্যা হয়েছে। তো আমি কইছি, আপনি কী দেখছেন? যে তোমার ঘরের দিকে কয়েকটা লোক সামনের ভিতরের দিকে ঢুকতেছে, আমি দেখছি। তারপরে আমি তার কাছে ফোন দিই। ফোন দেওয়ার পরে আমি বলছি যে কী সমস্যা? যে আমারে জামশেদ, নজরুল ইসলাম, হেলাল, আবুল কাসেম, আবুল কালাম এরা খুব মারধর করে আমারে টানে হিসড়ি গেটের সামনে নিয়ে আসছে। আবুল কালাম যিনি, উনি সম্পর্কে আমার চাচা হন, আমার ছেলের দাদা হন, উনি এখানে জোতা দিয়ে মারছে। এ বিষয়ে হক সাহেব নামে এক ব্যক্তি জানান, তিনি বিষয়টি শুনেছেন, তবে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। অভিযোগের বিষয়ে মোহাম্মদ নজরুল ইসলাম, হেলাল, আবুল কালাম ও আবুল কাসেম সাংবাদিকদের জানান, ভাড়াটিয়া দম্পতির পারিবারিক কলহ প্রায় হয়ে থাকে। ঘটনার সময় বাড়ির মালিক পক্ষ গালিগালাজ করলে প্রতিবেশী হিসেবে তারা শাসন করেছে। স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ